ঈদের সেকেন্ড ডেতে আমরা কোথায় গেলাম, কোথায় গিয়ে ঘুরে আসলাম, কি করলাম, জামাই আমাকে কোথায় নিয়ে গেল ঘোরার জন্য, আর এই সুন্দর বিউটিফুল আউটফিটটা আমি কোন পেজ থেকে নিয়েছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? তো আজকে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিনের দাওয়াত কি কোথায় গিয়েছিলাম। মেইনলি এখানে আসলে দ্বিতীয় দিনের দাওয়াত বলতে কিছু না, এখানে শুধু আপনারা আমাকেই দেখবেন, আমার ঈদ আউটফিট আমি কিভাবে সাজলাম, কি করলাম তাই দেখবেন। দাওয়াতের কোনো কিছুই আসলে আমার নেওয়া হয়নি। তো এখানে আমি আমার জামাটা দেখাচ্ছিলাম যে আসলে কীরকম জামা পরেছি, আর এখানে তো আপনারা প্রথম দিকেই দেখলেন যে সে আমার সাথে কীরকম করলো। তো অবশ্যই জানাবেন যে আমার এই ড্রেসটা কেমন হয়েছে। তো আমরা যে কখনোই ঈদের দিন মেইন ড্রেস পরি না, জাস্ট সিম্পল ঈদের ড্রেস পরি, আর মেইন ড্রেস কোনো দাওয়াত বা কোনো অনুষ্ঠানে গেলে তখন হয়তো বা পরি। তো আমার ঈদ লুকটা কেমন হয়েছে, এটা ছিল আমার ঈদের প্রথম লুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা, আমি নিজের প্রতি খুবই অবসেসড। আমি একটু সাজুগুজু করলে আমি 100 বারের মতো আয়নার সামনে যাই, 100 বারের মধ্যে মোবাইল ক্যামেরাতে নিজেকে দেখি। তো আমি নতুন ঘর থেকে পুরাতন ঘরের দিকে যাচ্ছিলাম বাবুকে রেডি করাবো, বাবুর জামা কাপড় আনার জন্য। তো ক্যামেরা অন করে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এইদিকে দেখেন আমার মেহেদির কালারগুলো দেখেন, এগুলো দিন দিনই খালি ডার্ক হচ্ছে। দেখেন কি পরিমাণে ডার্ক হচ্ছে, আমার আঙ্গুলগুলো পুরা কালো হয়ে গিয়েছে। আর এইখানেই তো বাবুকে রেডি করালাম। রেডি করার পর তারা বাপ ছেলে আর তার মামা সহ বাইক দিয়ে যাবে, আর আমরা সবাই একসাথে যাব। এদিকে সে তার যে বাইকটা ক্লিন করছিল। আর বললাম না, আমি নিজের প্রতি খুবই অবসেসড। আমি আসলে দেখতে যেমনই হই না কেন, আমাকে দেখতে যেমনই লাগুক না কেন, আমার কাছে আমার নিজেকে অলওয়েজ ভালো লাগে। আর এখানে এত সুন্দর রোদ আসছিল, ফেসের মধ্যে রোদটা পড়ছিল, খুবই ভালো লাগছিল। আর এই তো এখানে বসে বসে সে জানি কার সাথে কথা বলছে। আর এখানে আমার বেবি কান্নাকাটি করছিল, সে বের হবে, সে বাসায় চলে যাবে, তার এখানে আর ভালো লাগছে না। তো তাকে কোনো রকম যে ঠান্ডা করানোর ট্রাই করছিলাম, কিন্তু সে কোনোভাবেই ঠান্ডা হবে না, তার যে এখন যেতেই হবে। তো এখানে তার মামাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি যাবা? তো সে বললো যে না, সে যাবে না, আমাকে যাওয়ার জন্য, কারণ তার এখানে কাজিনরা আছে। তো আর কি করার, তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। কোনোভাবেই যেহেতু আর সামলাতে পারলাম না, তো চিন্তা ভাবনা করেছি যে আমরা জামাই বউ যেহেতু ঈদের মধ্যে কোথাও বের হইনি, বাবুকে নিয়ে একটু ঘুরে আসি বলতে চাঁদপুর শহরটার মধ্যেই ঘুরতে চেয়েছি। আর সে এখানে বাইক বের করছিল, কিন্তু চাঁদপুর শহরটার মধ্যে ঘুরতে চেয়েছি, আর সে আমাকে কি করলো, বড় স্টেশনের দিকে নিয়ে গেল। তাকে আমি বারবার নিষেধ করেছি আমাকে যাতে বড় স্টেশনের দিকে না নিয়ে যায়। আর যাই হোক, ঈদের পরবর্তী সময় বড় স্টেশন খুবই গ্যাদারিং থাকে, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। অন্যান্য সময় বড় স্টেশন আমার যেতে ইচ্ছে করে। বড় স্টেশন চাঁদপুরের নদীর মোহনা যেটাকে বলে, সেটা বড় স্টেশন। তো অন্যান্য সময় ভালো লাগে, কিন্তু ঈদের সময়গুলা বা কোনো রকম ওকেশনের সময়গুলো আমার কাছে মোটেও ভালো লাগে না। মানে সময়গুলো যেন খুব দ্রুত চলে যাচ্ছে, ঈদ কোথা থেকে চলে যাচ্ছে, রোজা কোথা দিয়ে চলে গেল, এখন ছুটিগুলোও মনে হচ্ছে যে দ্রুত চলে যাচ্ছে। ঈদ বলতে বলতে যে ঈদের অলরেডি 2 দিন চলে গিয়েছে, আর মাত্র 2 দিন হয়তো বা সবাই বাড়িতে থাকবে, তারপর যে যার যার জায়গা মতো চলে যাবে। আর আমি কেন বড় স্টেশন যেতে চাই না ঈদের সময়গুলোতে বা কোনো রকম ওকেশনগুলোতে, আমি কেন যেতে চাই না, এই দেখেন অবস্থা, এত বেশি গিঞ্জি ছিল, এত বেশি মানুষ ছিল, মানুষের ঢল যেন নেমে এসেছে বড় স্টেশনের মধ্যে, এত বেশি মানুষ ছিল। তো যাক, কোনো রকম জ্যাম ট্যাম খেলে যে বড় স্টেশনের দিকে ফাইনালি পৌঁছে গেলাম। আর আমার এত বেশি মেজাজ খারাপ লাগছিল, আমি তাকে বারবার বলছিলাম তোমাকে নিষেধ করেছে আমাকে এখানে না নিয়ে আসার জন্য, তুমি কেন এখানে নিয়ে এসেছো? আর এই দেখেন মানুষের ঢলের অবস্থা দেখেন, যেন মানুষের চাপে, এত মানুষ ছিল, এত মানুষের চাপে মনে হচ্ছিল যে আমাদের নদীর মোহনা বা বড় স্টেশন যেটা, ওইটা ডুবে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল। তো খুব বেশিক্ষণ থাকিনি এখানে, কিছুটা সময় ছিলাম, এরপরে যে আমি চলে এসেছি। আমার ভালো লাগছিল না, আমার মাথা ব্যথা করছিল, এখান দিয়ে গরমে এত পরিমাণে গরম পড়েছে, তার মধ্যে হেভি ফুড খেয়ে বের হয়েছি। খাওয়ার পরপরই বাবু কান্নাকাটি শুরু করেছে বের হওয়ার জন্য। তো কি করার, বের হয়েছি। এরপরে মনে হয় আমার খালি মাথা ঘুরছিল।
তো বাবুও প্রথম অনেক বেশি এনজয় করেছে, এখানে ছাগল ছিল, ঘোড়া টোরা দেখে এনজয় করেছে। তারপর যখন দেখলো এত বেশি মানুষ, তারও ভালো লাগছিল না। আর এই তো যাওয়ার পথে এই টেডিটা আসলো। এই টেডিটা খুবই অপরিষ্কার ছিল, তার গাটা খুবই ময়লা ছিল। ঢাকায় যেসব টেডিগুলো দেখি ওই টেডিগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এই দেখেন মানুষের অবস্থা, জাস্ট দেখেন মানুষের অবস্থা। আসলে ঈদের সময়টা না পর্যটন যে এরিয়াগুলো ওইগুলো স্কিপ করাই ভালো, কারণ ওইসব জায়গাগুলোতে অনেক বেশি মানুষও থাকে, অনেক বেশি অকারেন্স হয়, দেখা যায় মানুষ অতিরিক্ত থাকার কারণে। তাই আমি সবসময় চেষ্টা করি যে ঈদ টাইমটাতে অন্তত যেসব পর্যটক এরিয়াগুলো ওইসব জায়গাগুলো অ্যাভয়েড করার জন্য। আর ফাইনালি এই যে আমরা যাচ্ছিলাম, আমার ফেসের অবস্থা দেখলেই বুঝবেন যে আমি কি পরিমাণে বিরক্ত। আর আমার ফেস ঘেমে একদম কি যে বাজে অবস্থা হয়ে গিয়েছিল, সব মনে হচ্ছিল ঘেমে টপ টপ করে পড়ছিল। কিন্তু আমি মুখে এত বেশি মেকআপ করি না, যে যার কারণে কিনা মেকআপ নষ্ট হওয়ার কোনো চান্স ছিল না। আর এদিকে আবার হচ্ছে আমি বাসার দিকে চলে এসেছি বাবুকে নিয়ে। আমার হাজব্যান্ড হচ্ছে যে আমাদের বাড়িতে চলে গিয়েছে। আর উপরে ছাদে এসে হচ্ছে যে আমরা ফটো সেশন শেষ করছিলাম, আমি আমার আপুরা মিলে। আর আমার এই সুন্দর অসাধারণ ড্রেসটা আমি পারচেস করেছি কেনুরস কালেকশন থেকে। ড্রেসটি এতটা সুন্দর ছিল, এতটা আরামদায়ক ছিল, আমি প্রথমে ভেবেছিলাম কীরকম না কীরকম হয়, কিন্তু পরবর্তীতে ড্রেসটা পরে আমার এত বেশি শান্তি লাগছিল। ওড়নাটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর। তারপরে এই তো রংঢং করার পর আমরা বাসায় চলে এসি। বাসায় চলে আসার পর কালকে প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে কালকে চড়ুই ভাতি খেলবো সবাই মিলে। তাই হচ্ছে টাকা উঠাচ্ছিলাম। এ তো সবাই হচ্ছে তাদের টাকা, যার যার টাকা হচ্ছে দিচ্ছিল, টাকা কালেক্ট করছিলাম। আর কালকে দেখবেন আমাদের চড়ুই ভাতির ব্লগ। আজকে ছিল আমাদের ঈদের সেকেন্ডের ব্লগ। এখানে আমার ভাই টাকা দিচ্ছিল, দেখেন ফেসের কি এক্সপ্রেশন তার, সে টাকা দিয়ে অতিরিক্ত খুশি, দেখেই বোঝা যাচ্ছে। আর এই ছিল সবগুলা টাকা। কেউ কি টাকাগুলো দেখে বলতে পারবেন এখানে আসলে কত টাকা উঠেছিল, আমাদের বাজেট কীরকম ছিল? দেখি কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই দেখেন ফ্রেশ হয়ে আসার পর আমার ফেসের অবস্থা দেখেন, এই যে ব্রনের অবস্থা, জায়গায় জায়গায় অর্ঘুমা থাকতে থাকতে কতগুলা ব্রন উঠেছে, আরও ছোট ছোট কিছু ব্রন হচ্ছে যে উঠা শুরু করেছে। এই তো এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।